হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। সুস্মিতাস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, আজকে ব্লগটা স্টার্ট করলাম রাস্তা দিয়ে। তো আমরা কোথায় যাচ্ছি এত ভোরবেলায় সেটাই তোমরা আস্তে আস্তে জানতে পারবে এবং সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখন হচ্ছে ভোর 5টা বাজে। ভোর 5টায় ঠাকুরের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, আমি, তোমাদের দাদা ভাই আর পুচকেটা, তিনজনে। হ্যাঁ, অনেক দিন ধরেই প্ল্যান করেছিলাম যে কোথাও যেহেতু আমাদের সেভাবে যাওয়া হয় না, মানে দূরে কোথাও যেহেতু আমাদের যাওয়া হয় না, কাছাকাছির মধ্যে যাই, তো ইচ্ছা ছিল ছেলেকে নিয়ে দুজনে মিলে দূরে কোথাও যাব। তো যেমন কথা তেমন কাজ। তো একটা ভালো দিন তোমাদের দাদাভাইয়ের ছুটি দেখে আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। সকালবেলায় যাচ্ছি, এটা হচ্ছে বালি ব্রিজ, বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। খুব সুন্দর দৃশ্য, চারপাশটা অন্ধকার, কারণ এখনও সেভাবে রাস্তায় আলো ফোটেনি। তো ভীষণ আনন্দ, এক্সাইটেড ভীষণ যে যাব। তো এই আনন্দের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাচ্ছি। এখন যেহেতু ভোরবেলা, ভেবেছিলাম সেরকম হয়তো লোকজন রাস্তাঘাটে থাকবে না, পুরো অন্ধকারই থাকবে, কিন্তু দেখতেই পাচ্ছ সবাই সবার কাজে বেরিয়ে পড়েছে এবং আমরা কিন্তু রাস্তায় বেশ কিছু গাড়ি এবং বেশ কিছু লোকজন দেখে ফেলেছি। যে আমরাই একা যাচ্ছি এমন নয়, অনেকেই কিন্তু রাস্তায় সেই সময় ছিল। তো হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ সুন্দর করে গাড়ি আমাদের বুক করাই ছিল ভোর 5টার সময়, তাই ভীষণ তাড়াহুড়োর মধ্য দিয়ে ঘরে আর ইন্ট্রো দিতে পারিনি, রাস্তাতেই জাস্ট তোমাদের সাথে রাস্তাতেই ফার্স্ট দেখা হয়েছে। তো আমরা যাচ্ছি হচ্ছে বেলুড় মঠের রাস্তা দিয়ে, বেলুড় মঠের পাশ দিয়ে। ওই যে বেলুড় মঠ তোমরা হয়তো অনেকেই চিনে থাকবে যারা দক্ষিণেশ্বরের কাছাকাছি থাকো। বেলুড় মঠের কাছ দিয়ে আমরা যাচ্ছি কিন্তু ট্রেন ধরতে হাওড়া স্টেশনে। এখন কটা হবে? ওই 5:15টার দিকে হবে। আমরা ঢুকে পড়েছি লিলুয়াতে। আমরা কিন্তু লিলুয়া দিয়েই যাচ্ছি হাওড়া। ছেলে তো ভীষণই আনন্দ করছিল গাড়ির ভেতরে। সেই জিনিসটা, মানে আমরা তো ছেলেকে নিয়েই ভীষণ ব্যস্ত ছিলাম এবং ছেলেকে বাইরের দিকটা দেখাচ্ছিলাম। ছেলের যেহেতু ঘুম হয়নি, এত ভোরবেলায় ছেলে উঠে পড়েছে এবং ছেলে উঠে পড়েছে বলে কোনো সমস্যা হয়নি, মানে ছেলে প্রবলেম করেনি। ছেলে ভীষণ একটা ফুরফুরে মেজাজেই উঠেছে, ঘুম থেকে উঠে আমাদের সাথে রওনা দিয়ে গাড়ির ভেতরে বিভিন্ন রকমের কাজকর্ম করছিল, অ্যাক্টিভিটি, এবং আমরা সেই জিনিসটাকে খুব এনজয় করছিলাম। এবং ও কিন্তু ধৈর্য ধরে পুরো রাস্তাটা দেখতে দেখতে হাওড়া স্টেশনের দিকে যাচ্ছিল। আমরা কিন্তু হাওড়া স্টেশনে প্রায় কাছাকাছি এসে পড়েছি, আরেকটুর মধ্যেই আমরা হাওড়া স্টেশনে পৌঁছে যাব। আর ছেলে তো চারপাশে যত হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি তত লোক বাড়ছে, আর ছেলে জানলার কাছ দিয়ে এত লোক দেখে ভীষণ আনন্দ পেয়েছে। মানে মনে হচ্ছে যেন হ্যাঁ ও ঘুরতে যাচ্ছে, এরকম একটা মানে ওর অনুভূতি। তো ছেলেকে দেখে আমি আর ওর বাবা ভীষণই খুশি হয়েছি যে আমাদের বেরোনোটা সার্থক হয়েছে, কারণ ছেলে ভীষণ এনজয় করছে জিনিসটাকে। তো হাওড়া স্টেশনে প্রায় একদম ঢুকছি আমরা। দেখো সকালবেলায় কত বাস, কত গাড়ি, ওলা, উবের, প্রাইভেট কার, সব কিছু হাওড়া স্টেশনে কিন্তু ছিল। সব কিছু বেরিয়ে পড়েছে, মানে অ্যাভেলেবেল ভোর বেলায় অবশ্যই থাকে গাড়ি হাওড়া স্টেশনে। আর ওই যে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন, বড় বড় করে লেখা আছে হাওড়া। মানে হাওড়া স্টেশনটা এমনই জায়গা যে হাওড়া স্টেশনটা দেখে আমি ভীষণই খুশি হই যে না, এবার ঘুরতে যাব, ট্রেন ধরবো, এরকম একটা আনন্দ মনে কাজ করে। তো হাওড়া স্টেশনের কাছে দিয়েই যাচ্ছি যাব বলে, এবং প্রচণ্ড জ্যাম ছিল, বুঝতেই পারছো হাওড়ার ঢোকার মুখে ভালোই রাস্তায় জ্যাম থাকে। তো অনেকক্ষণই মানে ওয়েট করে করে গাড়িটা এগোচ্ছিল, আর আমাদের অনেকটাই আগে পৌঁছে যাচ্ছি আমরা। আমাদের ট্রেন টাইমটা বেশ কিছুটা মানে ছিল হাতে, ট্রেন টাইমটা বেশ কিছুটা যেহেতু হাতে ছিল, সেহেতু অত টেনশনেরও ব্যাপার ছিল না, কারণ বাচ্চা নিয়ে যেহেতু বেরোবো আমরা একটু আগে ভাগেই কিন্তু গাড়ি বুক করেছিলাম।
কারণ আমরা জানি বাচ্চা নিয়ে অত তাড়াহুড়ো করে পারবো না, ছেলে খুবই ছোট, কখন কান্নাকাটি করবে সেরকম ব্যাপার। তো এই ছেলেকে দেখতেই পাচ্ছ, যেহেতু গাড়িটা দাঁড়িয়েছে, ছেলে কিন্তু জানলা দিয়ে দেখছে কে আসছে কে যাচ্ছে, কোন গাড়িটা চলছে, কি হচ্ছে, সব কিছু কিন্তু ওর ফলো রাখতে হবে। মানে এখন যে প্রায় 5:30 পৌনে 6টা হবে, মানে ওর কাছে তো খুবই সকাল, কারণ ও 9টা 9:30 10টায় ওঠে। তো অত সকাল কিন্তু ওকে দেখে মনে হচ্ছে না, ও কিন্তু এক ফোঁটাও কিন্তু গাড়িতে ঘুমায়নি, ও গাড়িতে এরকমই সব সময় করে গেছে। এবং যেহেতু হাওড়া স্টেশনের মুখে গাড়ি দাঁড়িয়েছিল, ও কিন্তু কাজ দিয়ে এরকম দেখছিল। তো আমরা দেখতে দেখতে চলে এসেছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে কিন্তু আমি ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছি, লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি, এবং তোমাদের দাদাভাইও পাশে দাঁড়িয়েছিল। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু লোক দেখছিলাম, যেহেতু অনেকটা টাইম হাতে ছিল, সেহেতু আমরা একটু বাইরে দাঁড়িয়ে লোক দেখছিলাম এবং ছেলেকে দেখাচ্ছিলাম। ছেলে খুব আনন্দ পাচ্ছিল এত লোক দেখে, এত সকালে এত লোক ছেলে দেখছিল। দেখে আমরা কিন্তু 3জনে মিলে আস্তে আস্তে করে ঢুকে পড়লাম হাওড়া স্টেশনের ভেতরে। হাওড়া স্টেশনের ভেতরে এসে পড়েছি ছেলে আর আমি। দেখতেই পাচ্ছ ছেলে কোনটা দেখবে কোনটা দেখবে না, ছেলে কিন্তু কিছুই বুঝে উঠতে পারছে না, এবং ছেলে বুঝতেও পারছে না যে ও একটা ভালো জায়গায় ঘুরতে যেতে চলেছে। এবার কোন জায়গা ঘুরতে যাচ্ছি এটাই হচ্ছে দেখবার বিষয়। তো ছেলে আস্তে আস্তে করে সব কিছু দেখছিল, এবং আস্তে আস্তে করে ছেলেকে একটু জল টল খাইয়ে আমরা এগিয়ে পড়লাম কিন্তু ট্রেনের দিকে, কারণ ট্রেন কিন্তু আমাদের লাইনে দিয়ে দিয়েছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, কারণ ট্রেনে উঠতে হবে এবং সেই গন্তব্যস্থলে পৌঁছাতে হবে আমাদেরকে, সেই ভাবনা নিয়ে আমরা এগোচ্ছি। এবার দেখতেই পাচ্ছ অনেক লোক এসছে, যেহেতু ট্রেনটা ঢুকে গেছে সেহেতু অনেক লোক কিন্তু এগোচ্ছে ট্রেনের দিকে, ট্রেনে উঠবে বলে। তো আমি আর ছেলেও যথারীতি আমরা যাচ্ছি আমাদের কামরার দিকে, মানে কোন বগিতে আমাদের সিট পড়েছিল রিজার্ভেশন, সেই অনুযায়ী আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম। এইবারে তোমরা আস্তে আস্তে করে বুঝে গেছো যে কোথায় আমরা যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি কিন্তু দীঘাতে, হাওড়া দীঘা ট্রেনে আমরা যাচ্ছি কিন্তু দীঘাতে। আমরা কিন্তু 6টা 45-এ হাওড়া থেকে দীঘায় যে ট্রেনটা যায় তাম্রলিপ্ত, সেই ট্রেনটা ধরে কিন্তু গেছিলাম দীঘাতে। ভীষণই একটা ভালো মানে আনন্দ মনে কাজ করছিল যে দীঘাতে যাব। সেভাবে ছোটোবেলায় একবারই পুরীতে গেছিলাম, সমুদ্র দেখা হয়নি, সমুদ্র দেখব, ছেলে তো প্রথমবার দেখবে, এই আনন্দ কিন্তু ভীষণভাবে মনে কাজ করছিল। এবং আমরা অবশেষে দীঘার ট্রেনে উঠবো। এটা কিন্তু পাশের লাইনে অন্য একটা ট্রেন ঢুকছে, তোমরা কেউ ভেবো না যে এটা আমাদের ট্রেন বা কি বৃত্তান্ত, এটা কিন্তু আমাদের ট্রেন নয়, এটা আমরা দাঁড়িয়েছিলাম মানে ট্রেনে উঠবো সেরম ভাবনায়, পাশের ট্রেন যাচ্ছিল। তো আমরা কিন্তু আস্তে আস্তে করে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে পড়েছি, মানে আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে রওনা দিয়ে দিয়েছে। এবার ঠাকুরের নাম নিয়ে আমরা কিন্তু যাচ্ছি দীঘার উদ্দেশ্যে, যেটা অনেক দিন ধরে ঘোরার ইচ্ছে ছিল। এবার এই দেখো আমাদের পুচকেটা কি করছে। তোমাদের নীল কিন্তু ভীষণ দুষ্টু, এক জায়গা থাকে না। তোমাদের নীল ট্রেনে উঠেই শুরু করেছে এদিক দেখা ওদিক দেখা, জানলা দিয়ে দেখা, কে কি নিচ্ছে খাচ্ছে সব কিছুতে ওর যেন নজর, মানে আমাদের চোখ এড়িয়ে গেলেও কিন্তু কোনো দৃশ্য কিন্তু ওর চোখ এড়াতে পারছে না, মানে এরকম অবস্থা। তো হাওড়া স্টেশন দিয়ে আমাদের ট্রেন পুরোপুরি মানে পেরোয়নি, আমরা হাওড়া স্টেশনই ক্রস করছি। এই যে আমি নিজেকে একটু দেখিয়ে নিয়েছি, এবং ছেলেকে তো তোমরা দেখতেই পেয়েছো। আমি ছেলে দুজনকে, এই যে ছেলে ওর বাবার কোলে বসে, কারণ ওর বাবার কোলে, যেহেতু বাবা জানলার পাশে বসেছিল সেহেতু বাবার কোলে বসে বসেই কিন্তু জানলা দিয়ে সব মানে জায়গা দেখছিল, চারদিকটা দেখছিল। আর ছেলে যেহেতু এখন বড় হচ্ছে, ওকে নিয়ে জার্নি করাটা যেরকম আনন্দের সেরকম কিন্তু ভীষণ একটা মানে চিন্তার, কারণ ও ভীষণ দুষ্টু, ও এক জায়গায় থাকে না। আমি তো এটাই ভাবছিলাম যে ও কী করে ট্রেন জার্নি করবে, এক জায়গায় থাকবে। দেখতে পেয়েছো যথারীতি ও দুটো পা তুলেই দিয়েছে ওপরে, মানে ও এটা মানে ভেবে নিয়েছে ওর বাড়ি, ওর জন্য দুটো পা ওপরে তুলে সুন্দর করে রিল্যাক্সে বসে বসে ও দীঘা যাচ্ছে।
ছেলে যেহেতু একভাবে বসে না, একবার সোজাভাবে বসা হয়েছে, উল্টোভাবে বসবে না তাই কি হয়, ওই জন্য উল্টোভাবেও বসে পড়েছে। মানে ও সবভাবে ট্রেনের অনুভূতিটা মানে নিচ্ছে, সোজা হয়ে বসে, উল্টো হয়ে বসে, দেখছে কোন দিক দিয়ে বসলে যেন ভালো হয়, এই রকম হাবভাব করছে। মানে সবাই আশেপাশে যারা ছিল তারাও কিন্তু ওকে দেখছিল এবং হাসছিল, আমরা তো হাসছিলামই ওর কাজ দেখে। ভীষণই ভালো লেগেছে ট্রেনটায় উঠে, কারণ ট্রেনটা বেশ কিছু দিন ধরে লেট করছিল এবং লেট করে ছাড়তো, এরকম একটা রেকর্ড ছিল। কিন্তু ভাগ্যবশত যেদিন আমরা ট্রাভেল করেছি সেদিন কিন্তু ট্রেনটা পুরো রাইট টাইমেই ছেড়েছে, মানে 6:45-এ কিন্তু ট্রেনটা ছেড়েছে, আমাদের কোনো সমস্যায় পড়তে হয়নি। এবং ট্রেনটা আমার ব্যক্তিগতভাবে বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। কারণ কার কেমন লেগেছে আমি বলতে পারবো না, তবে আমার সেদিনকার জন্য ট্রেনটা ভালো লেগেছে, কারণ টাইম টু টাইম ছেড়েছে। এবং ট্রেনটা তোমরা দেখলেই যে ক্লিনও হচ্ছিল, ভালোই কিন্তু ক্লিন তারা করছিলেন ট্রেনটাকে, বেশ ভালোই মানে সব কিছু ব্যবস্থা ট্রেনের ছিল, তাই কোনো রকম অসুবিধা হয়নি। ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমার ছেলে কিন্তু সুন্দর করে জানলাটা ধরছে, সিটগুলো ধরছে, মানে ওরও মনে ইচ্ছা হচ্ছে জানার জন্য যে এটা কি, এটা কোথায় যাচ্ছি। তো ওর বাবার কোল কিন্তু একদম ছাড়েনি, ট্রেনে কিন্তু দায়িত্ব সহকারে ওর বাবার কোল বেছে নিয়েছে যাওয়ার জন্য। পাশ দিয়ে যখন এই ট্রেনটা বেরোচ্ছে তখন কিন্তু ছেলে প্রথম দিকে একটু ভয়ই পেয়ে গেছিলো যে কি হচ্ছে, হঠাৎ করে ট্রেনের পাশে ট্রেন, ও ঠিক বুঝতে পারছিল না। পরে আমরা একটুখানি ওকে যখন বোঝানোর চেষ্টা করলাম, মানানোর চেষ্টা করলাম যে পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, ভয়ের কোনো ব্যাপার নেই, তখন কিন্তু ও বেশ শান্ত হয়ে ট্রেনটা দেখছিল। কিন্তু তার আগে ও একটু অদ্ভুতভাবে অবাকই হয়ে গেছিলো যে কি হলো ব্যাপারটা, কারণ ওর কাছে সব কিছুই নতুন, তাই সব কিছু দেখেই কিন্তু অবাক হয়ে গেছে। আমাদের ট্রেন কিন্তু এখন যাচ্ছে রূপনারায়ণ নদীর ওপর দিয়ে, দেখতেই পাচ্ছ যে কি সুন্দর লাগছে, সূর্যের আলোটা সবে সবে উঠছে, সূর্যের আলোটা কিন্তু নদীতে পড়ে নদীর রূপটা যেন আরও ফুলে উঠেছে, ভীষণই ভালো লাগছে নদীটাকে দেখে, যে এত সুন্দর নদীর মধ্যে এক ফালি রোদ উঠেছে। তো রূপনারায়ণ নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছি। সকাল সকাল ভীষণ ভালো একটা অভিজ্ঞতা নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি। চারপাশে দেখছো এত সুন্দর মানে সৌন্দর্য, এত সুন্দর সিনারি চারপাশে, যে আমার তো ভীষণই ভালো লেগেছে। আমি এই রকম পরিবেশ ভীষণই ভালোবাসি, কারণ আমাদের এখানে কিন্তু এই রকম পরিবেশ দেখা যায় না, তার জন্য এই রকম পরিবেশ আমি ভীষণ পছন্দ করি। তো এই রকম পরিবেশ দেখতে দেখতে শুধু যে পরিবেশ দেখবো তা তো নয়, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল, সকালবেলা কিছু না খেয়েই বেরিয়েছিলাম, তার জন্য ট্রেনে উঠে পড়েছিল ডিমের ডেভিল আর আলুর চপ। তো আলুর চপ আর ডিমের ডেভিল খাওয়ার খুব ইচ্ছে ছিল। হ্যাঁ জানি ভোরবেলা খালি পেটে আলুর চপ ডিমের ডেভিল খাওয়া একদমই উচিত নয়, কিন্তু আমি যেহেতু ভালোবাসি, তো বিক্রি হচ্ছিল, তো আমি লোভ সামলাতে না পেরে তোমাদের দাদাভাই আমি কিন্তু কিনে ফেলেছিলাম চপ। এবার চপ কিনে খেতে খেতে যাচ্ছি। অনেক স্টেশন ফেলে রেখে তোমাদের সঙ্গে নিয়ে কিন্তু আমরা অবশেষে চলে এসেছি দীঘা স্টেশনে, পৌঁছে গেছি দীঘায়।
স্টেশনে নেমে কিন্তু যথারীতি হাঁটতে শুরু করেছি, কারণ আমাদের স্টেশন থেকে বেরোতে হবে এবং কোনো একটা কিছু ধরে হোটেলে যেতে হবে। আমাদের হোটেল কিন্তু আগে থেকেই বুক করা ছিল যথারীতি। আমাদের হোটেল নিয়ে কোনো চিন্তা ছিল না যে বুক করতে হবে, এরকমটা নয়। কারণ হোটেল যেহেতু আমাদের বুক করা ছিল, তার জন্য নিশ্চিন্ত মনে কিন্তু চারপাশটা দেখতে দেখতে আমি, ছেলে এবং তোমাদের দাদাভাইকে নিয়ে এগিয়ে যাচ্ছিলাম স্টেশনের বাইরে। দেখতেই পাচ্ছ দীঘা স্টেশনটা যত দিন যাচ্ছে তত উন্নত হচ্ছে, আরও অনেক কাজ হচ্ছে দীঘা স্টেশনে। এবার আস্তে আস্তে করে মানে চারপাশের প্রথমবার যেহেতু চারপাশের সব দৃশ্য দেখতে দেখতে কিন্তু বেরিয়ে পড়ছি এবং সবাই কিন্তু আমাদের মতো লাগেজ নিয়ে দীঘার সমুদ্র দেখার জন্য এগিয়ে পড়ছে এবং প্রচণ্ড সবাই এক্সাইটেড আমার মতো যে দীঘার সমুদ্র দেখবে, যেটা হচ্ছে সমুদ্র আর জগন্নাথ মন্দির, এই দুটোই এখন কিন্তু দীঘার আকর্ষণীয় বিষয়। দীঘা স্টেশনের বাইরে দিয়েই কিন্তু অটো টোটো ছাড়ছে, তাই যারা এখনো দীঘা যাওনি তোমাদের কোনো অসুবিধা নেই, সবই রয়েছে। টোটোয় অলরেডি আমরা উঠে পড়ে কিন্তু হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, মানে হোটেল খুঁজে যাচ্ছি। হোটেল তো বুক করাই ছিল বললামই, তো টোটোয় উঠে পড়েছি। ওখানে সব কিছুই অ্যাভেলেবেল আছে। পার্ট 2 দেখতে হলে আমার চ্যানেলটাকে ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলে চোখ রেখো। আজকের মতো পার্ট 1 টাটা, দেখা হচ্ছে আবার পার্ট 2 তে।